হাই, আমি পল্লব দত্ত। আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখন থেকে আপনি চাইলে ঘরে বসে আপনি ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আপনি অভিযোগ রাখতে পারবেন। এখন থেকে আর কোনো কর্মকর্তা যদি আপনাকে হয়রানি করে থাকে অথবা আপনাকে যদি অর্থ দাবি করে থাকে, সেক্ষেত্রে সেই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আপনি চাইলেই আপনি ঘরে বসে তার বিরুদ্ধে আপনার প্রোফাইল থেকে আপনি অভিযোগ রাখতে পারবেন। অথবা আপনি চাইলে 16122 এই নাম্বারটিতে কল করেও আপনি অভিযোগ রাখতে পারবেন। আজ এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনি কিভাবে একজন ভূমি কর্মকর্তা বিরুদ্ধে আপনি অভিযোগ রাখবেন। সেজন্য প্রথমে আপনাকে যে ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে, আপনি গুগলে আসার পর আপনি ক্রোমে যাওয়ার পর সেখান থেকে আপনাকে যে ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে land.gov.bd। এই ওয়েবসাইটে যাওয়ার পর অবশ্যই আপনাকে আগে থেকেই এলএজি একটি প্রোফাইল আপনাকে থাকতে হবে। পরবর্তী নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা। সেক্ষেত্রে আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একজন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আপনি কিভাবে ঘরে বসে অভিযোগ রাখবেন। সেজন্য আপনাকে কারিগরি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই লগ ইন করতে হবে। আমার পূর্বেই এটি লগ ইন করা আছে, সেজন্য এটি সরাসরি চলে আসছে। আপনার যদি লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। সেক্ষেত্রে লগ ইন করার পর প্রথমে আপনার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা। সেক্ষেত্রে দুইটা বিষয়ই একটি সফটওয়্যারের মধ্যেই রাখা হয়েছে। সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে অভিযোগও রাখতে পারবেন, অথবা ভূমি মন্ত্রণালয়ের যে কারিগরি সমস্যা আছে এই সমস্যা নিয়েও আপনি রাখতে পারবেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অভিযোগ ব্যবস্থাপনা। যদি কোনো ভূমি কর্মকর্তা আপনার দুর্নীতি, হয়রানি বা নির্ধারিত সময় যদি আপনাকে সেবা প্রদান করে না থাকে, সেক্ষেত্রে সেই ভূমি কর্মকর্তার নাম পদবি সহকারে আপনি অভিযোগ রাখতে পারবেন। বর্তমানে ভূমি মন্ত্রণালয় অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে একটি কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো ভূমি কর্মকর্তা অসৎ উপায় ব্যবহার করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেজন্য অবশ্যই আপনাকে সঠিক তথ্য আপনাকে ব্যবহার করেই আপনাকে অভিযোগটি আপনাকে রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই অভিযোগ ব্যবস্থাপনা। এখানে দেখতে পাচ্ছেন দায়েরকৃত, প্রক্রিয়াধীন, নিষ্পন্ন এবং নতুন অভিযোগ দাখিল করুন। এই প্রোফাইলে আমার কোনো অভিযোগ নেই, এই জন্য সবকিছুই আপনারা শূন্য দেখতে পাচ্ছেন। এখন কিভাবে অভিযোগ রাখতে হবে সেই বিষয়টি নিয়েই কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন নতুন অভিযোগ দাখিল করুন একটি অপশন। সেই অপশনটিতে আমরা ক্লিক করলাম। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগের তথ্য। যে বিষয়ে অভিযোগ দিতে চান সেটি নির্বাচন করুন। আপনি কি বিষয়ে অভিযোগ দিতে চাচ্ছেন? আপনি কি কোনো কর্মকর্তা দুর্নীতি করেছে? আপনি কি চাইলে সেই বিষয়ে আপনি অভিযোগ দিতে চাচ্ছেন? পরবর্তী আছে হয়রানি। সেক্ষেত্রে যদি আপনাকে কোনো কর্মকর্তা হয়রানি করে থাকে, ভূমি কর্মকর্তা, সেক্ষেত্রে আপনি কিন্তু শুধুমাত্র ভূমি কর্মকর্তার বিরুদ্ধেই আপনি অভিযোগ রাখতে পারবেন। এছাড়া আপনি আদার্স পারসন বা আদার্স ব্যক্তির বিষয়ে আপনি অভিযোগ রাখতে পারবেন না। পরবর্তী হলো অন্যান্য। এখানে অন্যান্য অনেক বিষয় হয়ে থাকে, সেই বিষয়টি আপনি উল্লেখ করতে পারেন। পরবর্তী হলো নির্ধারিত সময়ের মধ্যে সেবা না দেওয়া। যদি কোনো কর্মকর্তা আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান না করে থাকে, যেমন আপনার মিউটেশন আপনার 28 কর্মদিবসের মধ্যেই সম্পূর্ণ হবে। যদি আপনার 28 কর্মদিবসের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনার এটি সমাধান না হয়, সেক্ষেত্রে চাইলে আপনি অভিযোগ রাখতে পারেন। পরবর্তী যে বিষয়টি, যেই সেবাটি নিয়ে আপনি অভিযোগ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি বিষয়ে অভিযোগ দিতে চাচ্ছেন? আপনার কি মিউটেশন বিষয়ে আপনি অভিযোগ দিতে চাচ্ছেন, নাকি ভূমি উন্নয়ন কর বা ভূমি অধিগ্রহণ বিষয়? এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কোন বিষয়ে আপনি অভিযোগটি রাখতে চাচ্ছেন সেই বিষয়টি আপনি এখানে উল্লেখ করবেন।
পরবর্তী হলো অভিযোগের শিরোনাম। আপনাকে একটি শিরোনাম এখানে আপনাকে উল্লেখ করতে হবে। আপনি কি বিষয়ে আপনি অভিযোগটি রাখতে চাচ্ছেন তার একটি শিরোনাম আপনি এখানে সাবমিট করবেন। পরবর্তী হলো অভিযোগের বিবরণ। আপনাকে এখানে অবশ্যই সকল বিষয় আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনি যে বিষয়ে আপনি অভিযোগ রাখতে চাচ্ছেন এটার বিস্তারিত আপনাকে এখানে লিখতে হবে। অবশ্যই আপনি সঠিকভাবে, নির্ভুলভাবে লেখার ট্রাই করবেন। পরবর্তী ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হলো আমার প্রোফাইলের তথ্য। এখন আপনি কি বিদেশে অবস্থানরত? আপনি যদি বিদেশ থেকে যদি অভিযোগ রাখতে চান, প্রবাসী হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রবাসীরাও অভিযোগ রাখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার এবং বর্তমানে যে দেশে বসবাস আপনি করছেন, আপনি যে বসবাস করছেন যে দেশে, সে দেশের নামটি আপনি এখানে উল্লেখ করবেন। পরবর্তী বাঁদিকে দেখতে পাচ্ছেন আপনি কি সার্কেলভুক্ত। আপনি যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হ্যাঁ সিলেক্ট করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখানে বিষয়, আপনার বিভাগ, জেলা এবং সার্কেল দেখতে পাচ্ছেন। যদি আপনি এটি ব্যতীত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইউনিয়নের নাম আপনাকে এখানে লিখতে হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দেখানোর সূত্রে আমি একটি বিভাগ সিলেক্ট করি, ঢাকা, নারায়ণগঞ্জ, ২৫০০ এবং ফতেপুর। একটি ভূমি অফিস আমি এখানে সাবমিট করেছি। পরবর্তী, আপনি কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে চান, হ্যাঁ অথবা না। আপনি যদি হ্যাঁ দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটা বিভাগ, জেলা অথবা সার্কেল আপনি সিলেক্ট করতে পারেন। পরবর্তী হলো আপনি কোন দপ্তরে বা কোন ভূমি অফিসে আপনি অভিযোগ রাখতে যাচ্ছেন। যদি আপনি উপজেলা সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইউনিয়নের নাম এবং উপজেলার নামটি আপনি দেখতে পাবেন। যখন আপনি জেলা সিলেক্ট করবেন তখন এখানে জেলা সদরের যে অফিস আছে, যে জোনাল অফিস আছে, সেই জোনাল অফিসটি আপনি দেখতে পাবেন। আরেকটি হলো বিভাগীয়। যখন আপনি বিভাগীয় সিলেক্ট করবেন আপনাকে বিভাগীয় যে প্রশাসনিক অফিস আছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি উপজেলা সিলেক্ট করে থাকেন এখানে আপনি যেই অফিসে আপনি অভিযোগ দিতে চাচ্ছেন সেটির নাম দিবেন। পরবর্তী কর্মকর্তার নাম, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কর্মকর্তার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি কার বিরুদ্ধে অভিযোগটি রাখতে চাচ্ছেন। পরবর্তী হলো পদবি, এটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে আপনি দিতে পারেন। পরবর্তী নিচের দিকে দেখতে পাচ্ছেন সংযুক্ত একটি অপশন। আপনি চাইলে আপনার একটি ফাইল আপনি এখানে যুক্ত করতে পারবেন। অবশ্যই ফাইলের সাইজ 25 MB, 25 মেগাবাইটের মধ্যে হতে হবে। আপনি সর্বাধিক ফাইল সংখ্যা 5টি। এটি আপনি পিএনজি এবং পিডিএফ ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাটে আপনি এটি দিতে পারবেন। পরবর্তী হলো নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনি ভয়েস রেকর্ডও দিতে পারবেন। সেক্ষেত্রে একটি সময়সীমা মাত্র 2 মিনিট। এই হলো বিস্তারিত বিষয়। আপনি চাইলে এখন বর্তমানে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আপনি ঘরে বসেই আপনি অভিযোগ রাখতে পারবেন। যদি কোনো কর্মকর্তা আপনাকে হয়রানি, দুর্নীতি করে থাকে সেক্ষেত্রে আপনাকে আর কোথাও যেয়ে অভিযোগ দিতে হচ্ছে না। আপনি আপনার প্রোফাইল থেকেই অভিযোগ দিবেন, তার পরবর্তীতে ভূমি মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং তার যে সিনিয়র কর্মকর্তা আছে তারাই এই বিষয়টি নিয়ে কার্যক্রম সম্পূর্ণ করবে। পরবর্তী এটি সম্পূর্ণ করার পর নিচে দেখতে পাচ্ছেন খসড়া সংরক্ষণ। আপনি চাইলে এটি খসড়া করে রাখতে পারেন অথবা চাইলে আপনি সাথে সাথে অভিযোগটি দাখিল করতে পারেন। যখন আপনি অভিযোগটি দাখিল করবেন আপনার প্রোফাইলে কিন্তু আপনি এটি দেখতে পারবেন। আপনার প্রোফাইলেই আপনি যে অভিযোগটি রেখেছেন এটি নিষ্পত্তি হয়েছে কিনা বা কী বিষয় আপনি নিজেই এটি দেখতে পারবেন। অথবা আপনি চাইলে 16122 এটি ভূমি মন্ত্রণালয় কল সেন্টার, আপনি চাইলে সেখান থেকেও আপনি অভিযোগটি রাখতে পারবেন। এবং যখন আপনি ভূমি মন্ত্রণালয় কল সেন্টারে কল করে আপনি অভিযোগ রাখবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইলে যে নাম্বারটি আছে সেই নাম্বার থেকে কল করবেন। কল করলে আপনি ওই নাম্বারে অভিযোগ রাখলে পরবর্তীতে আপনার প্রোফাইলেই আপনি অভিযোগটি দেখতে পারবেন এবং সেটি কি নিষ্পন্ন হয়েছে কিনা সেই বিষয়টিও আপনি জানতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি আপনি ক্লিক করবেন।
আশা করি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের আলোচনা করব। পরবর্তী ভিডিওর বিষয়টি আপনাদের জানিয়েছি। পরবর্তী হলো কারিগরি সমস্যা। আপনারা প্রথমে দেখতে পেয়েছিলেন দুইটি অপশন ছিল এখানে, অভিযোগ এবং আপনার কারিগরি সহায়তা। পরবর্তী ভিডিওটি কারিগরি সহায়তা বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। ভালো থাকুন। ধন্যবাদ।